আপনি কি জানেন ভারতের সংবিধানের ব্যাপারে? জানেন না? কোনো ব্যাপার না, আমি বলে দেবো। 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর ভারতের সংবিধান লেখার যে কাজটা ওটা প্রথম শুরু হয়েছিল। ও 1949 খ্রিস্টাব্দে এই 26শে নভেম্বর এই যে সংবিধান এটি লেখা সম্পন্ন হয়েছিল এবং 1950 খ্রিস্টাব্দে এই 26শে জানুয়ারি এটি কার্যকারিত হয়েছিল। এবং এই যে সংবিধানের যে কমিটিটি ছিল, এই কমিটিটির হেড ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার। তো 1951 খ্রিস্টাব্দে এই সংবিধান পুনঃসংশোধন করা হয়েছিল। কোনো অসুবিধা ছিল সংবিধানে? আমি বলে 2026 পর্যন্ত এই সংবিধান অনেকবার মানে 2026 পর্যন্ত বহুতবার এই সংবিধানের পুনঃসংশোধন করা হয়েছে। এই 1950 খ্রিস্টাব্দের সময় যখন এই সংবিধান লেখা হয়েছিল তখন এটি 395টি ধারা ছিল এবং যার মধ্যে এইগুলিকে 22 মানে 22টি পার্টে ভাগ করা হয়েছিল। ও যা যেই শিডিউল 8 শিডিউল মানে 8 শিডিউলে ভাগ করা হয়েছে। এই 22 মানে 22টা পার্টকে 8 শিডিউলে ভাগ করা হয়েছে, 8টি শিডিউলে ভাগ করা হয়েছে। এবং এই যে আমি যে বললাম যে 1951 খ্রিস্টাব্দে যে সংবিধানের যে পুনঃসংশোধন এই যে ধারাটা, এটা ভারত আসলে নিয়েছিল সাউথ আফ্রিকার কাছ থেকে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ভারতের সংবিধানে অনেকগুলো ধারা পাবেন আপনি, যেগুলো আলাদা দেশ থেকে নেওয়া আছে, রাশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে। এর জন্যে ভারতের সংবিধান আজকে নাম্বার 1 নম্বর সংবিধানের মধ্যে পড়ে আমাদের ভারতের সংবিধান। তো 2026 অনুযায়ী 2026-এ ভারতের সংবিধান প্রায় 470টি। তাহলে এবার ভেবে নিন, 470টি সংবিধানের ধারা ভারতে। সংবিধানের 470টি ধারা, যেগুলি 25টি পার্টে ভাগ করা হয়েছে, যেটি 16টি শিডিউলে আলাদা করা। 16টি শিডিউল, 25টি ভাগ, 470টি বর্তমান 2026 পর্যন্ত